কি করছো? কি ওটা কি? হ্যাঁ, এটা খাবার জিনিস না, আছে না? কারণ সব ও ধরবে যেটাই সেটাই মুখে। ওই যে যেটা ধরবে সেটাই মুখে। আর এই আমাদের সেট কমপ্লিট হয়ে গেছে কালকে রাতেই, মানে সন্ধ্যের দিকে কমপ্লিট হয়ে গেছে। পুরো চাটাই দিয়ে উপরে করা হয়েছে, তার উপরে প্লাস্টিক দেওয়া হয়েছে। আমাদের সব থেকে প্রবলেম যেটা হতো বৃষ্টির সময়, যে এই ঘর থেকে ওই ঘর যাওয়া আসা, এই উঠোনটা আমরা মানে বেকার হয়ে থাকতো, খুব প্রবলেম হতো। প্লাস এই গরমের সময় রোদ্রে তো এই উঠোনটায় দাঁড়ানো যায় না, এইসব কারণে এই সেটটা আমরা দিলাম। হ্যাঁ ঠাম্মি। হ্যাঁ, তোমাদের দাদা ভাই এঁচড় নিয়ে এসছে বাজার থেকে। এর আগের দিনও এঁচড় নিয়ে এসেছিল, সেদিন খেতে পারিনি। গরম মশলা দিয়ে দিয়েছিলাম, মানে গুঁড়ো গরম মশলা দেয়নি, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, ওই গন্ধটাতে খেতে পারিনি। আজকে আমি গরম মশলা ছাড়াই এঁচড়টাকে রান্না করব, নতুন ধরনের নতুন পদ্ধতিতে রান্না করব। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। এখন আমি এঁচড়টাকে কেটে নেব। এঁচড়টা কিন্তু খুব সুন্দর, যেটা লালচে লালচে হয় সেই এঁচড়টা ভালো না, এটা সাদা ফুটফুটে এঁচড়টা। এঁচড়টা কিন্তু সুন্দর গলে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে এই এঁচড়ে। চুবিয়ে রেখে দেবো, আটাগুলো ফুটে যাবে। হাতের মধ্যে কাটবো না, আমি জলের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি। এই যে এঁচড়টাকে চুবিয়ে রেখেছি, তেলটা গায়ে লেগে যাবে আর আঠাটাও লাগবে না আমার হাতের মধ্যে। এঁচড়ের খোসাগুলোকে ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নেব। এটাকে ফেলে দেব। এবার আমি এঁচড়টাকে এভাবে কেটে নেব। কাপড়গুলো মেলে দে না। এঁচড় কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। এঁচড়টাকে সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। 1 চামচের মতো আমি নুন দিয়ে দেবো।
হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেবো আমি। এবার আমি এঁচড়গুলোকে দিয়ে দেবো। এঁচড়টা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি মশলা রেডি করে নেব আর আলু কেটে নেবো। আমি এঁচড়ের জন্য আলু দিয়ে দেবো, আলুটা কেটে নেবো। যেভাবে আমি এঁচড়টা কেটেছি এঁচড়ের সাইজেরই আলুটা কাটবো, আমি ওইভাবেই কাটবো, তাহলে ম্যাচিং খাবে এঁচড় আর আলু। এভাবে আলুটা কেটে নেব। এঁচড়টাকে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাকে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দেবো। আলুগুলোকে দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটা সোনালি কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে সোনালি কালার করে ভেজে নিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ আমি পেস্ট করব আর অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ আমি শিলনোড়ায় বেটে নেব। এবার সিদ্ধ করা এঁচড়টাকে আমি এটার মধ্যে ঢেলে নেব পাত্রে। এবার কি কি দিয়ে মাখছি আপনারা দেখতে থাকুন। কাঁচা লঙ্কা দেবো 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা। রসুন বাটা 1 চামচ দেবো। 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, টমেটো, এই পেঁয়াজটা বেটে রেখেছিলাম এই পেঁয়াজ বাটা, আর দেবো কাঁচা সরষের তেল। এবার দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, একসঙ্গে সব মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব।
এবার তেলের মধ্যে আমি ফোড়ন দেবো আমি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার মেখে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। এঁচোড়টাকে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। এবার আমি ভেজে রাখা বেরেস্তাগুলো উপরে দিয়ে দেবো। অর্ধেকটা পেস্ট করেছিলাম আর যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাই দেবো উপর থেকে। এবার আমি স্বাদ মতো মিষ্টিটাকে দিয়ে দেবো। এঁচোড় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবার শেষে গরম মশলা ছাড়া এবার গরম মশলা বাদ দিয়ে ঘি দেবো। ঘি দিয়ে নামিয়ে নেব। এঁচোড় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামাবার আগে আমি বলতে চাইছি এই রান্নাটা আপনারা ভালোভাবে দেখবেন। জিরে আর ধনে ছাড়াই রান্নাটা করেছি আমি। এইভাবে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমাদের সানা ঘুম থেকে উঠেই মায়ের কোলে চলে এসেছে। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সানাও ঘুম থেকে উঠে গেছে। আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিন।